जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 51। একদিন সন্ধ্যার পর গিয়েছি, দেখি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে এসেছে। ওখানে দুটি মাদ্রাজি মেয়ে আছেন, তারাও এসেছেন আর মা তাদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করছেন। তারা ইংরেজি জানেন শুনে মা তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমরা এখন বাড়ি যাব, এর ইংরেজি করো তো। তাদের দুজনের মধ্যে একজন অন্যকে বলছেন, তুমি করো। তারপর ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠা যিনি তিনিই করলেন। মা আবার জিজ্ঞাসা করলেন, বাড়ি গিয়ে কি খাবে, এর ইংরেজি কি হবে? উত্তর শুনে মা খুব খুশি, হাসতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা গান জানো? তারা জানি বলাতে মাদ্রাজি গান গাইতে মা আদেশ করলেন। মেয়ে দুটি মাদ্রাজি গান গাইলেন। মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন। কয়েকদিন পরে আবার মাকে দর্শন করতে গিয়েছি। কিছুক্ষণ পরে দুর্গা দিদি তাদের আশ্রমের দুটি বালিকাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এলেন। তারা মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করে একটি ছোট মেয়েকে, বছর 8 হবে, জিজ্ঞাসা করলেন, তুমি গান গাইতে জানো? মেয়েটি বললে, জানি। মা, গাও তো শুনি। মেয়েটি একটি গান গাইল। তার 2-1 ছত্র মনে পড়ছে। জয় শারদা বল্লভ দেহি পদপল্লব দীন জনে, কিঙ্করি গৌরী তনয়া তোমারই রেখো মনে। মেয়েটি গৌরীমার শিক্ষিতা, অবিকল গৌরীমার স্বরে গাইল। মা বিস্মিতা হয়ে বললেন, তাই তো, ঠিক যেন গৌর দাসী। সে বেঁচে আছে, তা নইলে বলতুম তার প্রেতাত্মা এসে ভর করেছে। মেয়েটিকে আদর করে চুমু খেয়ে আর একদিন এসে গান শোনাতে বললেন। 5ই ভাদ্র 1325। আজ সন্ধ্যার পরে গিয়েছি। মা তার তক্তাপোশের পাশে মেঝেতে একটি মাদুরে শুয়ে আছেন। প্রণাম করে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করলুম, মা, অনেক দিন এসেছি, এখন কি আমার কালীঘাটের বাসায় যাওয়া উচিত? মা, থাকো না আরও কিছুদিন, সেখানে গেলে এখানটিতে তো আর এমন করে আসতে পাবে না। একদিন যদি না আসো তো ভাবি কেন এলো না গো। এই কাল আসনি, ভাবলুম অসুখ করলো নাকি। আজ না এলে বামুন ঠাকুরকে পাঠিয়ে দিতুম। তবে যদি তোমার স্বামীর কোনো অসুখ বিসুখ করে আর তার মনের ভাবে বোঝো যে তার ইচ্ছা তুমি এখনই যাও, তাহলে অবশ্যই যেতে হবে। আমি, তিনি প্রসন্ন থাকলেও লোকে তো মা বলে ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছে, স্বামীর সেবা সংসার এসবও তো করা কর্তব্য। মা, ঢের দিন তো সংসার করলে, লোকের কথা ছেড়ে দাও, তারা অমন বলে থাকে। পুজোর সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে। আমি, সংসারের জন্য বড় একটা ভাবনা কখনো ছিল বলে তো মনে হয় না মা। আপনার কাছে এমন আসতে পাবো না, সেই ভাবনাই এখন সর্বদা মনে হয়। মা, তবে আর কি, থাকো না এই মাসটা,
জনৈক মহিলা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। একজন ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন। ইতঃপূর্বে বিষম ক্লান্ত হয়ে মা শুয়েছিলেন। এই সংবাদ পেয়ে এই আবার একজনকে নিয়ে আসছে। আহ, গেলুম মা বলে বিরক্তি প্রকাশ করে উঠে বসলেন। খানিক পরে সুন্দর বসনভূষণ পরিহিতা একটি মহিলা মায়ের শয্যাপ্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন। মা তাতে বললেন, ওখানেই করো না মা, পায়ে কেন? তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, জানেনই তো মা তার অসুখ। মা, হ্যাঁ শুনেছি। তা এখন কেমন আছেন? কি অসুখ? কে দেখছেন? তিনি, অসুখ বহুমূত্র। ডাক্তার দেখছেন। পেটে জল হয়েছে, পা একটু ফুলেছে। ডাক্তার বলেছেন খুব শক্ত ব্যারাম। তা ডাক্তারদের কথা আমি মানি নে। মা, আপনাকে এর উপায় করতেই হবে। আপনি বলুন, তিনি ভালো হবেন। মা, আমি কি জানি মা, ঠাকুরই সব। ঠাকুর যদি ভালো করেন তবেই হবে। তার কাছে প্রার্থনা জানাবো। তিনি, তাহলেই হলো। আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারেন? এই বলে তিনি আবার শ্রীচরণে মাথা রেখে কাঁদতে লাগলেন। মা তাকে প্রবোধ দিয়ে বললেন, ঠাকুরকে ডাকো, তিনি যেন তোমার হাতে নোয়া রাখেন। এখন খাওয়া দাওয়া কি করেন? তিনি, এখন লুচি এইসব খান। এইসব দুই চারি কথার পরে তিনি মায়ের শ্রীচরণে প্রণাম করে বিদায় নিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা, এই বলে গায়ের কাপড় ফেলে মা শুলেন। আমি তেল মালিশ করবার উদ্যোগ করছি, এমন সময় আবার মহিলাটির কে আত্মীয় সঙ্গে এসেছেন, প্রণাম করতে এলেন। আবার মাকে উঠতে হলো। তিনি চলে যেতে মা পুনরায় শুয়ে বললেন, এবার যেই আসুক আমি আর উঠছি নে। পায়ে ব্যথায় বারবার উঠতে কষ্ট হচ্ছে, দেখছো তো মা। তারপর আমবাতের জ্বালায় সারা পিঠটা এমন করছে। বেশ করে তেলটা ঘষে ঘষে দাও তো। তেল মালিশ করবার সময় পূর্বোক্ত মহিলাটির কথা উঠায় মা বললেন, অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয়। কী সব গন্ধটন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ? অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয়? এখনকার সবই কেমন একরকম। কিছুক্ষণ পরে বউ এসে আমায় বললে, লক্ষণ চাকর নিতে এসে বসে আছে গো। মা সাড়া পেয়ে বউকে প্রসাদ দিতে বলে বললেন, এই আমি মাথা তুলছি, প্রণাম করো গো। আমি প্রণাম করে রওনা হলুম। 6 ভাদ্র 1325। সন্ধ্যার পর আজ মায়ের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করতেই শুনি মা বলছেন, জনৈকা স্ত্রীভক্তের সম্বন্ধে কথা উঠেছে। বউয়ের উপর তার অতিরিক্ত শাসন। অত কি ভালো? পেছনে থেকে সামনে একটু আলগা দিতে হয়। আহা, ছেলে মানুষ বউ, তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না? অমন করে সে যে বলে, যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকে বেরিয়েই গেল তখন কি হবে? আমাকে দেখে বলছেন, একটু আলতা পড়েছে, তার কি হয়েছে? আহা, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না। স্বামী সন্ন্যাস নিয়েছে। আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি। যখন বলেছেন কাছে যেতে পেরেছি, যখন বলেননি এমনকি 2 মাস পর্যন্ত নবদ থেকে নামিইনি। দূর থেকে দেখে পেন্নাম করেছি। তিনি বলতেন, ওরে, ওর নাম সারদা, ও
ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। হৃদয়কে বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। ঠাকুর গোলাপ মাকেও বলেছিলেন, ও অর্থাৎ শ্রী শ্রী মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঠেকে এসেছে। তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে, তাবিজের জন্য ঠাকুর 300 টাকাই দিয়েছিলেন, কিন্তু তাবিজ করাতে কম 200 টাকা লেগেছিল। বাকি 100 টাকা শুনেছি শ্রী শ্রী মাকে নগদ দেওয়া হয়েছিল। তাবিজ গড়িয়ে দেওয়ালেন। তিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না। ঠাকুর চলে যাওয়ার পর আমার যখন এখানে অর্থাৎ কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ও মা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকবো, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গাঁয়ে একটি বৃদ্ধ বিধবা আছেন, তিনি অর্থাৎ লাহাদের প্রসন্নময়ী ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য তোমার ছেলের মতো। এ কি একটা কথা? যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাবার মত দিলে। তখন এলুম। আহা, ওরা আমার জন্যে, গুরু ভক্তির জন্যে জয়রামবাটির বেড়ালটাকেও পুষছে। মা দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন, শাশুড়ি ঠাকরুন, সেজন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা। কিছুক্ষণ পরে রাত্রি হতে আমি প্রণাম করে বিদায় নিলুম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।